সূরা আস-সাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান সমূহ জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মহত্বপূর্ণ ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত গহিত কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদের বেশি ভালোবাসেন যারা তার পথে একভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে, যেন তারা এক বিন্দু সীসা দ্বারা সুদর্শ প্রাচীন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। মুসার কথাটা স্মরণ করো, যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজন রসুল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করলো, আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা কখনো নাফরমান জাতিকে সঠিক পথের দিশা দেন না। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। স্মরণ করো ঈসার কথা, যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনি ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজন রসুল। আমার আগে তাওরাত কিতাবে যা কিছু আছে তা আমি সবই সত্যতা স্বীকার করি। অতঃপর তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। এর একটি সুসংবাদ হচ্ছে, আমার পর আর এক রসুল আসবে, তার নাম হবে আহমেদ। অতঃপর সে আহমেদ যখন সত্যি সত্যি স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, অথচ তাদেরকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এ লোকেরা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চান, অথচ আল্লাহ তাআলা তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, কাফেররা তাকে যতই অপছন্দ করুক না কেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তার রসুলকে একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন সে রসুল এ দুনিয়ার সব কয়টি জীবনের উপর বিজয়ী করে দিয়ে যেতে পারেন, মুশরিকরা তাকে যতই অপছন্দ করুক না কেন। يا
أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলদের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা কথাটা বুঝতে পারো। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুড়ঙ্গ জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তোমাদের তিনি আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলে সুন্দর ঘরসমূহে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আরও একটি বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য, তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য, ময়দানে আসন্ন বিজয়। যাও, তোমরা মুমিনদের সুসংবাদ দাও। يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর দ্বীনে সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মারিয়াম পুত্র ঈসা তার সঙ্গী সাথীকে বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী হবে? তারা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ঈমান আনলো, আরেকটি দল তা সম্পূর্ণ অস্বীকার করলো। অতঃপর আমি দুশমনদের উপর ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হলো।